আজ আমি চলে গেছিলাম জটপুরের মনসা মন্দিরে আমার নতুন বাইকের পুজো দিতে। যতই আপনার নতুন বাইক হোক না কেন, যখনই পুজো দিতে যাবেন তখনই গাড়ির চাকাতে জল দিতে হয়। তো সেহেতু আমি জল নিয়ে এসে গাড়ির চাকায় ভালো করে দিলাম এবং গাড়িটি জল দিয়ে আবার পুনরায় ধুয়ে দিলাম। তো তারপর চলে গেছিলাম পুজোর ডালা সাজাতে। বিভিন্ন ফল, প্রসাদ সব কিছু নিয়ে ডালাটি সাজিয়ে ফেললাম। তো তারপর দাদার কাছ থেকে ডালাটি নিয়ে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের মেন গেটে আমি প্রবেশ করলাম, তারপর চললাম মায়ের কাছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে আপনাকে নিজেকেই পুজো দিতে হয়। এখানে কোনো পুরোহিত বা ব্রাহ্মণ কেউই থাকেন না এবং পুজো দেওয়ার পর অন্যের প্রসাদ আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। তো মায়ের কাছে মন ভরে পুজো দিলাম এবং প্রার্থনা করলাম যাতে সকলে ভালো থাকে, সুস্থ থাকে। তো পুজো দেওয়ার পর পুনরায় চলে গেলাম আমার বাইকের কাছে। তো বাইকটিও আমাকে নিজে পুজো করতে হলো। এখানে কোনো পুরোহিত বা ব্রাহ্মণ কেউই থাকে না, নিজের বাইক নিজেকেই পুজো দিতে হলো। তো নেক্সট চলে গেছিলাম মন্দির কর্তৃপক্ষের কাছে। এখানে আপনি 4 চাকা হোক বা বাইক যাই পুজো দেন না কেন, ওখানে রসিদ করতে হয়। তো এই হচ্ছে রসিদ, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টে লিখুন জয় মা মনসা।